আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজ ব্যতিক্রমধর্মী একটা ভিডিওতে আসছি। আপনারা এখান থেকে কিছু অনুপ্রেরণা এবং শিক্ষণীয় কিছু পাবেন। আমরা এমন একজন মানুষের সন্ধান পাইছি যে জন্মের পর থেকে কোনোদিন ভাত খায় নাই, মায়ের দুধ ছাড়ার পর থেকে সে আজ পর্যন্ত মানে কখনো ভাত খেয়ে দেখেনি, ভাত স্পর্শ করে দেখেনি। তেমন একটা মানুষের কাছে আমরা এখন আপনাদের কাছে নিয়ে যাব। লেটস গো, চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি? কাউসার। কাউসার আহমেদ নাকি? হুম। আচ্ছা, আমি অনেক দূর থেকে আসছি, আমি রাজশাহী থেকে আসছি। আমি আপনার সন্ধান পাইছি যে আপনি নাকি জন্মের পর থেকে কখনো ভাত খান নাই, এই জি, কত দূর সত্য? সত্য। তাহলে আপনি জন্মের পরে কি খেয়ে বেঁচে আছেন? কারণ ভাত আমাদের দেশের প্রধান খাদ্য হলো ভাত, মাছ, হুম। ডাল, যাই বলেন। কিন্তু আপনি তো এগুলা কিছুই খান না নাকি? না, তাহলে খাই আপনি না। কি খেয়ে বেঁচে আছেন আমার দর্শকদেরকে জানান, এই পৃথিবীর মানুষদেরকে জানান। আদামরি দোকান, মানে আপনি কি খান? ভা- ভাত খান না তো, ভাতের পরিবর্তে আপনি কি খান? চিড়ামরি, চিড়ার মুড়ি আটা খেয়ে, লটি, আটা রুটি, এই হুম, চিড়া মুড়ি আটা রুটি আর দোকান এই খেয়ে বেঁচে আছেন? এগিয়ে বেঁচেছি। আচ্ছা। এই কোনো সমস্যা হয় না না, এই মুড়ি খেয়ে? আপনার কোথাও যদি বিয়ের অনুষ্ঠানে বা দাওয়াত, সরি, আপনি কি বিয়ে করেছেন? না, বিয়ে করেনি, তার মানে কি বিয়ে করলে তো শ্বশুর বাড়ি গিয়ে আপনার তো দাওয়াত খেতে হবে, তখন তো আপনি কি খাওয়াবে? মুড়ি। মরি। এই মুড়ি খেয়ে জি, মানে বাকি জীবন পালন করবে কি কারণে? শুধু মুড়ির উপর তো আপনি চলছেন। একটু দর্শকদের যদি জানাতেন যে আমি ভাত খাই না, কেন খান না? জন্মের থেকেই মানে ভাত আপনার ভালো লাগে না? ভাল ভাত লাগে না। দেখতেও ভালো লাগে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, এমন একটা ব্যতিক্রম ধর্মী ভাই পেয়েছি যার জন্য এত দূর থেকে 500 কিলো দূরে থেকে এসে আপনাদেরকে দেখাতে আসছে। আপনাদের ডিস্ট্রিক্টের নাম কি? জেলার নাম কি? কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ জেলা। কিশোরগঞ্জ জেলায় অদ্য একটা গ্রাম, যে গ্রামের নাম কি গোবিন্দপুর নাকি? গোবিন্দ। গোবিন্দপুর গ্রামে গ্রাম মোটামুটি শিক্ষিত আছে। গ্রাম আছে, গ্রামের লোকজনও ভালো আছে। সেই গ্রামের লোকজন, তাহলে কিছু, এখন আমি চলে যাই যে আসলে কথাটা কতটুকু সত্য। আমি গ্রামের লোকদেরকে জিজ্ঞাসা করি যে জি, আসলে উনি কি ভাত খায় কিনা না খায়। জিগান। ঠিক আছে, আমি তাহলে দর্শকদেরকে জানাতে তো। হুম। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই, আপনি ওয়ালাইকুম তো এই আসসালাম। গ্রামেরই লোক নাকি? জি, মানে আই মিন কিশোরগঞ্জের লোক। জি। আমার ওই যে কি ভাই নামটা বললো, কাউসার ভাই। কাউসার ভাই ভাত খায় না জন্মের পরে, এটা কতটুকু সত্য? এ 100% সত্য। 100% সত্য, মানে উনি জন্মের পরে ভাত খায় না। দর্শক, আর লাগবে আপনাদেরকে? তাহলে কাউসার ভাইয়ের জন্য কি ভালোবাসা যায় না? হুম। তাহলে ঠিক আছে, আমি আরেকজন এই গ্রামের সবচেয়ে একজন শিক্ষিত ছেলে, যাকে শিক্ষিত শুধু বললে হবে না, সে একটা এস্টাবলিশ ছেলে। আমি আমার খুব প্রিয় একজন ভাই। ভাই, আমি রাজশাহী থেকে আসছি। আপনার গ্রামে একটা নিউজ পেয়েছি, আপনার গ্রামে একজন ছেলে কাউসার আহমেদ, উনি জন্মের পর থেকে কখনো ভাত খায় না। এ কতদূর সত্য কথাটা? 100% সত্য। যাক, তাহলে। এখন জি। এখন খায় কিনা তা জানি না। তবে ও প্রায় জন্মের পর থেকে ১৫ বছর যাবৎ ভাত খায় না। ওর বয়স মনে হয় আনুমানিক ১৯-২০ হবে। জি। তবে এখন শুনছি অল্প কয়েকটা খায় মনে হয়। তাও এটা আমি সঠিক না, জানি না। উনি বললো উনি আজও ভাত খায় না এবং মৃত্যু অবধি সে কখনো ভাত খাবে না। এটা ফোন করেছে, কি কারণে করছে তার মুখ থেকে আমরা শুনলাম, কয় আমার ভালো লাগে না ভাত। তবে এটা আমি জানি না সঠিক। হ্যাঁ। তবে আমাদের দেখাশোনা ওর পাতে যদি কেউ একটা বাদ দিয়ে দেয় তবে সে সেটা খুঁজে বের করতে পারে। গুড 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 গুড, তাহলে ঠিক আছে। আমাদের এরকম, আমাদের এই পৃথিবীতে একসময় যদি ধান নাও হয়, তাহলে আমাদের কাউসার ভাইয়ের মতো মানুষগুলো বেঁচে থাকতে পারবে। আসলে সবকিছুর মালিক তো আল্লাহ। আজ এ পর্যন্ত, মায়ের গল্প পেজ থেকে ধন্যবাদ।